লকআপের সামনে বসে দিল। আমার ছেলে বলছে আমার মাথাটা ঘুরছে, লকআপের সামনে যে পুলিশটা বসেছে বলে এই চুপ করে বাস, মাথা ঘুরছে, তো আমি কি করবো? আমার সামনে মিথ্যা কথা বলেছে। আমার ছেলেকে ফাঁসি আজকে লকআপে রেখে দিয়েছে ইন্টালি থানা, ইচ্ছা করে করেছে, তাই ও ঘরে ঢুকে মেরেছে, তাই ওকে জমা করেছে। আমার ছেলে তো কার ঘরে ঢুকে মারিনি, আমার ছেলেকে মেরে গেছে, আমরা থানায় গেছি আমার ছেলেকে নিয়ে। আমি জিজ্ঞেস করেছি, বলে তোমার ছেলেও মেরে গেছে। আমি যে প্রমাণ দিন, আমার ছেলে যদি মেরে থাকে, আমি ওসিকে বলেছি আমার ছেলে যদি মেরে থাকে আপনি প্রমাণ দিন। বলে ওরা ডায়েরি লিখে, একটা বাচ্চা তাকে মেশিন ঠেকিয়েছে, যখন কালকে হাত জোর করে বলেছে যে আমার বাবাকে ছেড়ে দাও, দাদা আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা ছাড়া কেউ নেই। মেশিনটা কি বলেছে এই কথা, আমি থানায় গিয়ে বলেছি, কোনো কিছু নেই, কোনো রিয়াক্ট নেই এসবে। আমার স্বামীকে যদি না মারা হয় তাহলে এইগুলো কি আমরা নিজেরা করেছি? ওর মাথা ফাটিয়ে দিয়েছি? বলুন না। ঘরে বাড়িতে না, ঘরে ঢুকে করেছে। ওদের এত সাহস হয় কি করে? কে ওদেরকে এত? एक और बड़ा मामला सामने आया है वार्ड नंबर 56 के 119 मोतीजी लेन से, जहां एक मां राज्य की मुख्यमंत्री ममता बनर्जी से इंसाफ की गुहार लगा रही है। जी हां दोस्तों, इन दिनों वार्ड नंबर 56 लगातार सुर्खियों में बना हुआ है। यहां से हर दिन अपराधों और अवैध गतिविधियों की खबरें आ रही हैं। कभी अवैध निर्माण की वजह से लोग परेशान हैं, तो कभी असामाजिक तत्वों की दहशत से स्थानीय निवासियों का जीना मुश्किल हो रहा है। इसी बीच एक और चौंकाने वाला मामला सामने आया है। यहां की एक मां शीला दास ने एंटाली पुलिस स्टेशन पर गंभीर आरोप लगाए हैं। शीला दास का कहना है कि बीती रात नाटो नाम के एक असामाजिक व्यक्ति ने अपने साथियों के साथ उनके घर पर हमला कर दिया। शीला दास का आरोप है कि नाटो ने न केवल उनके परिवार को अवैध हथियार से डराया, बल्कि उनके बेटे, जिसका नाम लाला बताया जा रहा है, और उनके पति के साथ बेरहमी से मारपीट भी की। इतना सब होने के बाद जब शीला दास अपने परिवार के साथ शिकायत दर्ज कराने एंटाली पुलिस स्टेशन पहुंची, तो वहां उन्हें एक और बड़ा झटका लगा। पुलिस ने आरोपियों पर कार्रवाई करने के बजाय शीला दास के ही बेटे को सलाखों के पीछे डाल दिया। तो आइए सुनते हैं कि आखिर शीला दास का इस पूरे मामले पर क्या कहना है। কালকে রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার পরে নেটো ছেলেরা সব হুড়মুড় করে আমার ঘরে ঢুকে আমার ছেলেকে বন্দুকের বাটাম দিয়ে মেরেছে, বাট দিয়ে। আমার স্বামীকেও মেরেছে। আমার স্বামীর এই অবস্থা, একটা স্ট্রোক পেশেন্ট উনি। হ্যাঁ, আমার ছেলেকেও মেরেছে, চর থাপ্পড় লাথি বন্দুকের বাট দিয়ে। আমার ছেলের মাথার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তারপরে রাত্রেবেলা আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে দেখেছে আমার ছেলেকে, দেখার পরে আর কিছু বলেনি। থানার লোকেরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। রাত্রেবেলা এসে গেছি ঘরে ছেলেকে নিয়ে। সকালবেলা পুলিশ এসে আমাদেরকে বলেছে আসুন, আপনার স্বামীও এসেছে হাসপাতাল থেকে, আমরা বাপ বেটা দুজনের স্টেটমেন্ট এক জায়গায় করে ম্যাচিং করে দেখবে বলে। ঠিক আছে, গেছি। যাবার পরে আমার সারাদিন আমরা বসেছিলাম। সন্ধ্যাবেলার পরে আমার ছেলেকে কোনো স্টেটমেন্ট ম্যাচিং হয়নি। হ্যাঁ, আমার ছেলেকে লক আপ করে দিয়েছে। নেটো এলসি সোশ্যাল লোক আছে, যারা মেশিন নিয়ে চলে তাদেরকে অ্যান্টি সোশ্যালি বলে, যারা মারামারি করে, গুন্ডামি করে, ঘরে ঢুকে মেরে দিচ্ছে, একটা বাচ্চাকে মেশিন ঠেকাচ্ছে, তারা কি হতে পারে? আমার ছোট বাচ্চাটাকেও মেশিন দেখিয়েছে। কোথায় বাচ্চা? কই? কে? এই যে আমার ছেলেটাকে। কি হয়েছিল বাবা? এই যখন ওর বাবাকে যখন মেশিন দেখাচ্ছে ওরা, হ্যাঁ, ও যখন বলছিল দাদা ছেড়ে দাও আমার বাবাকে, প্লিজ মেরো না, আমার বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে, তখন ওকে বন্দুক এই মাথার কাছে দেখিয়ে বলেছে তোর বাবাকে ভালো করে বোঝা। বলতে পারবো না সেটা কেন, কিছু জানি না আমরা। হঠাৎ করে সব কিছু। আমার ছেলে এখানে থাকেই না এখানে। কি করে আপনার ছেলে? ও তো বারাসাতে কাজ করে, হোটেলে। তো আপনাদের বাড়িতেই ঢুকে বন্দুক ঠেকানো জিনিস বলতে পারবো না, কিছু জানি না আমরা। হঠাৎ করে। আপনি পুলিশের থেকে জিজ্ঞেস করলেন কমপ্লেইন করার পরে? হ্যাঁ, পুলিশকে জিজ্ঞেস করেছি। পুলিশ বলছে ঠিক আছে দেখছি আমরা। কালকে ওদেরকে রাত্রেবেলায় ধরেছে। ওরা উল্টে আমার স্বামীকে আর শ্বশুর মশাইকে মেরে গেছে, আর এখন বলছে নাকি আমার স্বামী নাকি ওদেরকে মেরেছে। আচ্ছা, আমার ছেলে বাড়িতে থাকে না। আমার ছেলে 20 দিন 15 দিন পর পর 2 দিনের জন্য বাড়িতে আসে, আবার চলে যায় ও কাজে। ও সেই 2-3 দিনের ছুটিতেই এসেছে, আমরা জানিও না এরকম হবে বলে কিছু। আচ্ছা, পুলিশের ব্যবহার কি বলবো, আর বলার মতন নেই পুলিশের ব্যবহার। এই তো করছি বসুন করতে রাত্রি 9টা 9:30টার সময় ঘরে আসলাম। আপনি নিজের ছেলেকে নিজে নিয়ে গেছিলেন? আমাকে বলে গেছে পুলিশ এসে ঘরে। কে ছিল অফিসার? কবির স্যার। আচ্ছা, উনি বলে গেছে যে লালার মা তুমি আর লালা চলে যাবে থানায়। লালার বাবা এসেছে হাসপাতাল থেকে, চলে যাবে কেন থানায়। ওদের দুজনের বাপ বেটা দুজনের স্টেটমেন্ট এক জায়গায় করবে। আচ্ছা, তাই বলেছে ঠিক ম্যাচ করবে। ওরা একই কথা বলছে না, দুজনে আলাদা আলাদা কথা বলছে। আমি বলেছি ঠিক আছে। আমরা 10টা 10:30টার সময় এখান থেকে বেরিয়ে গেছি সারাটা দিন, কিন্তু এখনো ঠিক হলো না জিনিসটা। আমার ছেলের সাথে ঠিক করেনি জিনিসটা ওরা।
উল্টে আমাকেও অনেক কথা শুনিয়েছে, যেমন? অনেক কথা শুনিয়েছে। কি সব কথা শুনিয়েছে? ছেলে কি ভালো, ওই জন্য ছেলেকে ওরকম জায়গায় রেখেছি। আমার ছেলে যদি ভালো না হতো, আমার ছেলে যদি কোনো অন্যায় করতো, তাহলে আমি কালকে রাতে থেকে আজকে রাত 9:30 পর্যন্ত আমি থানায় থাকতাম না। বলা হচ্ছে আপনার ছেলে ওদের সাথে বসতো আগে থেকে। না, ভুল কথা, একদম ভুল কথা। একদম ভুল কথা। আমার ছেলে সাউদি ফেরত, যারা যারা বলেছে তারা সম্পূর্ণ আমার মিথ্যা ছেলে কথা সাউদি বলেছে। ফেরত, আমার ছেলে। আচ্ছা, হ্যাঁ, আমার ছেলে সাউদিতে 2 বছর কাজ করে এসছে, করোনার জন্য যেতে পারিনি 2020-তে। এখন কি করে আপনার ছেলে? আমার ছেলে এখন হোটেলে কাজ করে, বারাসাতে কাজ করে। বারাসাতে হোটেলে কাজ করে। তো এই যে কাণ্ডটা হয়েছে কালকে কটার নাগাদ হয়েছে? কালকে 12টা থেকে 12টা 12:30টার মধ্যে হয়েছে, রাত্রের বেলা। আচ্ছা, তো আপনারা যে আছে পুলিশকে জানাবার পরে এখন পুলিশ ওদেরকে ধরে নিয়েছে? হ্যাঁ, কালকে রাত্রেবেলায় ধরেছে, নেটোকে ধরেছে আর ভোলা বলে একটা ছেলেকে ধরেছে। আচ্ছা, দুজনকে ধরেছে। আরো ছেলেরা ছিল, তাদেরকে এখনো ধরতে পারেনি। তো এখন পুলিশ খুঁজছে বাকি সবাইকে? হ্যাঁ, খুঁজছে, পুলিশ খুঁজছে। বলে খুঁজছি আমরা, এখন জানি না কবে ধরবে। আমার স্বামীকে যদি মারা না হয়ে থাকে, তাই হলে এইগুলো কি আমরা নিজেরা নিজেরা করেছি আমার স্বামীকে? হুম। বলুন, এই মাথা কি আমরা নিজেরা ফাটিয়েছি ওর? দেখুন, এটা আপনার স্বামী? এটা আমার স্বামী। আচ্ছা, এগুলো কি আমরা নিজেরা করেছি বলুন আপনি? বলা হচ্ছে কি আপনারাও তো মানে আপনার স্বামীও তো এইসব জিনিসে থাকতো, ওদের গ্রুপে মিথ্যা কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। মিথ্যা কথা বলেছে। আমার ছেলেকে ফাঁসি আজকে লকআপে রেখে দিয়েছে ইন্টালি থানা, ইচ্ছা করে। আমি তো বলবো এই কথাটা, সারাটা দিন আমাকে বসিয়ে রেখে বলছে না ছেড়ে দেবো বলে ইচ্ছা করে আজকে রেখে দিয়েছে। সকালবেলা বললো নিয়ে যাওয়া, একবার ফোন করেছিল, তারপরে এসে বলে গেল যে দুজনের বাবার আর ছেলের স্টেটমেন্ট ম্যাচ করবে বলে ওকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ তো কিছু করলোই না, উল্টে ওকে আরো লক আপ করে দিল। না, তো যার নাম আপনারা বলছেন ন্যাটো, তাকেও তো জমা করেছে পুলিশ। সে ক্রাইম করেছে তাই ও ঘরে ঢুকে মেরেছে, তাই ওকে জমা করেছে। আমার ছেলে তো কার ঘরে ঢুকে মারেনি, আমার ছেলেকে মেরে গেছে, আমরা থানায় গেছি আমার ছেলেকে নিয়ে। আপনারা নিজে নিয়ে গেছেন? হ্যাঁ, আমরা নিজে নিয়ে গেছি, নিজেরা আমি নিয়ে নিজে গেছি। নিয়ে গেছি আমার ছেলেকে। তো আপনার অফিসার থেকে জিজ্ঞেস করেননি কেন কেন আমার ছেলেকে ধরা হচ্ছে? আমি জিজ্ঞেস করেছি, বলে তোমার ছেলেও মেরেছে। আমি বলছি প্রমাণ দিন, আমার ছেলে যদি মেরে থাকে। আমি ওসিকে বলেছি আমার ছেলে যদি মেরে থাকে আপনি প্রমাণ দিন। বলে ওরা ডায়েরি লিখিয়েছে। তো ডায়েরির উপরে অ্যারেস্ট হয়? হ্যাঁ, ডায়েরির উপরে অ্যারেস্ট করেছে আমার ছেলেকে, আজকে মাথা ফাটিয়ে রেখে দিয়েছে। এমনকি সন্ধ্যেবেলা আমার ছেলে লকআপের সামনে বসেছিল, আমার ছেলে বলছে আমার মাথাটা ঘুরছে। লকআপের সামনে যে পুলিশটা বসে আছে বলে এই চুপ করে বাস, মাথা ঘুরছে তো আমি কি করব? আমার সামনে মানে কোনো মেডিকেল ট্রিটমেন্টও করায়নি? মেডিকেল কোনো কিছু করেনি, শুধু নিয়ে গেছে, 2টো ইঞ্জেকশন দিয়েছে, ব্যাসে গেছে, সিটি স্ক্যান করিয়েছে, আর কোনো কিছু করায়নি। একটা পট্টি করা, ওষুধ দেওয়া, খাওয়ানো, সব কোনো কিচ্ছু না আমার ছেলেকে। আপনারা এখন কি বলতে চাইছেন? আমার অনুরোধ মমতাদির কাছে আর ফিরা থাকে ফিরা হাকিমের কাছে যে কিছু একটা ব্যবস্থা করুন। থানা এরকম করেছে আমাদের সাথে, ইন্টালি থানা সারাদিন বসে থেকে মিথ্যা কথা বলে আমার ছেলেকে অ্যারেস্ট করেছে। এইটুকুনি একটা বাচ্চা তাকে মেশিন ঠেকিয়েছে, যখন কালকে হাত জোড় করে বলেছে যে আমার বাবাকে ছেড়ে দাও দাদা, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা ছাড়া কেউ নেই। আর কি বলবো এর থেকে? ওটুকুনি বাচ্চাকে মেশিন ঠেকিয়েছে, আমাকে মেশিন ঠেকিয়েছে। আমি বলছি ছেড়ে দে বাবু, আমার ছেলে থাকে না এখানটায়, কিছু বলিস না আমার ছেলেকে। আমাকে মেশিন ঠেকিয়ে বলেছে এই কথা। আমি থানায় গিয়ে বলছি কোনো কিছু নেই, কোনো রিয়াক্ট নেই, এসবের কোনো কিছু নেই। আপনারা অভিযোগ করেছেন? সব করেছি আমি অভিযোগ, সব কিছু করেছি। এমনকি কালকে সারা রাত আমার নাতিটা বাইরে আমার সাথে থানায় গেছিল, সারা রাত ছিল। আমরা ভোরবেলা 7টার সময় ঘরে এসেছি, কোনো রেসপন্স করেনি থানা। আমি তো বলবো ইন্টালি থানা কোনো রেসপন্স করেনি। একটা ছোট ছেলে আছে শুধু 2 বছরের, তাই আমি যেতে পারিনি। আমি শুধু ঘরেই একটাই ছিলাম কাজ ছোট করেছে, ছেলেটাকে নিয়ে। নেটোকে আর নেটোর একটা ছেলেকে ধরেছে, ব্যাস আমরা ধরে নিয়েছি, ব্যাস হয়ে গেল, আর কিছু না।